সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আজ আমি বানাবো চাল কুমড়া পাতা দিয়ে শীতল বড়া। আমি কিভাবে বানাবো বড়াটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকবে। আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো এখন বানানো স্টার্ট করি। এখানে আমি চাল কুমড়ো পাতাগুলো ভালো করে বেছে একটা বেছে নিয়ে নিয়েছি। এখানে আমি শীতল নিয়ে নিয়েছি, পেঁয়াজ 3টা কেটে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, 3টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চাল কুমড়ো পাতাগুলো ভালো করে একটা বেছে নিতে হবে, আরও ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ মাকড়সার জাল থাকে, অনেক পোকা ছোকা থাকে, তার জন্য ধুয়ে নিতে হবে। এখন আমি এখানে পেস্ট করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চলো কড়াইটা বসিয়ে দিয়ে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এখন আমি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন এসব পেস্ট করে নিয়েছিলাম, এসব এখানে দিয়ে দেবো। এখানে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুন আর কাঁচা লঙ্কার সেন্টটা বাড়ানোর জন্য এটা ভালো করে কষাতে হবে আমার মশলাটাকে। দেখো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো এখানে দিয়ে দিব। হলদি পাউডার, তোমার নুন সামান্য পরিমাণ দেব, তারপরে দেব তোমার মরিচের গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি আমি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি শীতলগুলো এখানে দিয়ে দেব। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করব, কারণ শীতলটাকে অল্প, এখানে আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করব, কারণ শীতলটা সিদ্ধ হতে হবে, তার জন্য। আবার নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখো আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব বাটিতে। বড়ার জন্য আমি ব্যাটারটা রেডি করে নেব। এখানে ব্যাটার বানানোর জন্য এখানে দিয়েছি 2 চামচ বেসন, 2 চামচ দেবো চাউলের গুঁড়ো, আর 2 চামচ দেবো তো কর্নফ্লাওয়ার দেবো। এখন আমি এখানে গোলমরিচের গুঁড়ো দেবো, তারপর দেবো তোমার রং গুঁড়ো দেবো 1 চামচ, একটু নুন দেবো, তারপর দেবো তোমার মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেবো। তারপর জল দিয়ে এখন সবগুলো একসাথে মিক্স করে নেব। আমি বেশি পাতলা করবো না, ঘন ঘন করবো। দেখো বেশি পাতলা করিনি আমি চাল কুমড়া পাতাগুলো ভালো করে বয়েল করে নিয়েছিলাম, কারণ এখানে অনেক মকড়া জ্বালা কি লেগে থাকে, তার জন্য আমি বয়েল করে নিয়েছিলাম। এখন আমি পাতাগুলোতে একটা করে পাতা নিয়ে এখানে আমি 1 চামচ 2 চামচ করে আমি দিয়ে দেবো শীতলটা দিয়ে এখানে তোমার শেপগুলো হাত দিয়ে শেপ বানিয়ে নেব। সবগুলো এরকমভাবে বানিয়ে নেব একটা করে। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন কড়াইতে তেল দিয়ে এখানে আমি একটা করে ব্যাটার ডুবিয়ে তেলে ছেড়ে দেব।
ডুবিয়ে নেব। উল্টে পাল্টে দেবো এখন। দেখো আমার প্রায় লাল লাল হয়ে গিয়েছে, তা আরও একটু লাল করে নেব। দেখো কমপ্লিট হয়ে গেছে বানানো আমার। কেমন হয়েছে আমার কমেন্টস করে জানাবে। তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।